নমস্কার। সিজনাল অ্যালার্জি নিয়ে অনেক মানুষ অনেক কষ্ট পেয়ে থাকেন। সিজন পাল্টালেই অ্যালার্জির প্রকোপ চালু হয়ে যায়। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। পূর্ণ দর্শক যারা এসেছেন, যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ। নতুন দর্শক যারা এসেছেন ওনাদেরও স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল অনলাইন পাঠাতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776। এবং আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার বা মসজিদ, মৌলালী মাজার থেকে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। মূল আলোচনায় চলে আসি। এই যে সিজনাল ভেরিয়েশনের সময় অ্যালার্জির প্রকোপ অনেক বেড়ে যায়। অ্যালার্জি মানে বিভিন্ন ধরনের সর্দি, হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া, দমের কষ্ট হওয়া, বুকে চাপ হওয়া, গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হওয়া, এই সমস্ত জিনিস কিন্তু অ্যালার্জির আওতায় আসে। এইরকম পেশেন্ট যারা কষ্ট পান ওনাদের এই সিজনাল চেঞ্জের সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। তার বেসিক একটা ইম্পর্টেন্ট কারণ হলো আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এই যেরকম ধরুন বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার সময় শাওয়ারিং হলো, যত প্লান্টস আছে, গাছপালা আছে, ফনা এন্ড ফ্লোরা, ওগুলোর উপরে শাওয়ারিং হলো আর গাছ অনেক নাড়াচড়া হলো। ওই নাড়াচড়ায় যত আনবাউন্ড পোলেন্স আছে সেগুলো অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে গেল, আর আমরা নিঃশ্বাসের সাথে যখন এগুলো শরীরে প্রবেশ করলো এগুলো অ্যালার্জি বৃদ্ধি করতে আরম্ভ করে। তার মধ্যে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে কোন কোন পলেন থেকে অ্যালার্জি হচ্ছে, এটা এক। দ্বিতীয় হলো এই সিজনাল চেঞ্জের সময় ফ্লাওয়ারিং প্লান্টস অনেক থাকে। সেই ফ্লাওয়ারিং প্লান্টগুলো প্রচুর পরিমাণে পলেন্স, গাছগাছার রেণু প্রচুর পরিমাণে অ্যাটমসফিয়ারে রিলিজ করে থাকে। এগুলো কিন্তু নিঃশ্বাসের সাথে ভেতরে গিয়ে অ্যালার্জিক সাবজেক্টের জন্য একটা ক্ষতি করে এবং অ্যালার্জির সমস্যাতে বৃদ্ধি করিয়ে দেয়। তৃতীয়ত, এই সমস্ত যারা কষ্ট পেয়ে থাকেন ওনারা লক্ষ্য করবেন যে আর্লি মর্নিং আর লেট ইভিনিং, সকালে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় সবথেকে বেশি বৃদ্ধি হয় এই অ্যালার্জিক সিমটমসে। আমরা ভেবে থাকি সাধারণ মানুষ যে সকালে সূর্যের আলো ওঠার আগে ঠান্ডা ছিল তাই জন্য ঠান্ডা লেগেছে, বা সন্ধ্যাবেলা সূর্যের আলো নেমে গেল বলে অ্যাটমসফিয়ার একটু ঠান্ডা হয়েছে বলে আমার ঠান্ডা লেগেছে। এটা আমাদের ধারণা একদিকে ঠিক, কিন্তু অন্যদিকে কেন হয়? কারণ আবার ওই পোলেনের খেলা। এই প্লান্টগুলো আমাদের অ্যাটমসফিয়ারে যে প্লান্টস আছে, গাছগাছড়া আছে, তারা সেই গাছগাছালা সারা রাত কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে আর সারাদিন অক্সিজেন পান করে। আর যখনই সকালে সূর্যোদয় হয়, সূর্যের আলো পেয়ে ফটোসিনথেসিস স্টার্ট হয়, এই পুরো রেসপিরেটরি প্যাটার্নটা আপসাইড ডাউন হয়ে যায়। তখনই যত আনবাউন্ড পোলেন্স প্লান্টে অ্যাটাচ থাকে তারা অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায় আর আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে অ্যালার্জি ঘটায়। এগুলোর চিকিৎসার জন্য আগে চিনতে হবে, যে চিনবে সেই কিনবে। তাই জন্য মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে। মডিফাইড স্কিন প্রিক টেস্ট আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জেনের উপরে করা হয়, যার চার্জেস আছে 2500 টাকা। আর কনসালটেশন ফি, যদি পরামর্শ আপনি নিতে চান তাহলে সেটা ফি আছে 1000 টাকা। এরকম পরিষেবা নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776 কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে, যার জন্য 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।